একবার লাইলাতুল কদরে ইবাদতের সৌভাগ্য হলে তার বিনিময়ে যে সওয়াব ও মর্যাদা লাভ হবে তা হাজার মাস ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ ও মূল্যবান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মাহে রমজানের বিশেষ আমলসমূহের নতুন পর্বে সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ। আজ আলোচনা করব রমজান মাসে লাইলাতুল কদর অনুসন্ধান করা। বছরের শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস এবং শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। এ রাতেই কুরআন নাজিল হয়েছে। এ রাত হাজার মাস অপেক্ষা উত্তম। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মর্যাদা বর্ণনা করতে গিয়ে সূরা কদরের 4 নম্বর আয়াতে বলেন, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সওয়াব অর্জিত হয়, লাইলাতুল কদরে ইবাদত করলে তার থেকেও বেশি সওয়াব অর্জন হবে। উম্মতের জন্য এটা যে কত বড় সৌভাগ্যের ব্যাপার তা যদি আমরা মর্ম দিয়ে উপলব্ধি করতে পারতাম, তাহলে আমরা সারা বছর এই রাতের জন্য অপেক্ষা ও সাধনা করতাম। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো, আমরা অধিকাংশ মানুষই লাইলাতুল কদরের মর্যাদা উপলব্ধি করতে পারি না। ফলে প্রতি বছরই আমাদের অনেকের জীবন থেকে লাইলাতুল কদর হারিয়ে যাচ্ছে এমন অবস্থায় যে আমরা তা উপলব্ধি করতে ব্যর্থ। এ সময় আমরা ঘুমিয়ে থাকি অথবা দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত হয়ে থাকি। উম্মতে মুহাম্মাদির জন্য এর চেয়ে আফসোসের আর কি হতে পারে। রমজানের শেষ দশকের যে কোনো রাত্রই শবে কদর হতে পারে, তবে শেষ দশকের বেজুর রাতগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদানা, অর্থাৎ তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে। এই জন্য লাইলাতুল কদরে ইবাদতের মর্যাদা পেতে হলে রমজানের শেষ দশকের প্রতি রাত্রে ইবাদত করতে হবে এবং বিশেষ করে বেজুর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করতে হবে। একবার লাইলাতুল কদরে ইবাদতের সৌভাগ্য হলে তার বিনিময়ে যে সওয়াব ও মর্যাদা লাভ হবে তা হাজার মাস ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ ও মূল্যবান। এই অপূর্ব সুযোগ হেলায় হারানো কোনো প্রকৃত মুমিন মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই শবে কদর নসিব করুন এবং শবে কদরের ইবাদতের মর্যাদা হাসিল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।